নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি দুর্গাপুজো দশমী স্পেশাল মিষ্টি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি বানাবো দই চপ। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর একটা মাঝারি সাইজের বাটি নিয়ে নিয়েছি। এই মাঝারি সাইজের বাটির 2 বাটি ময়দা নিয়ে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে বেকিং সোডাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করলে হবে না। এবার বেকিং সোডা, লবণ আর ময়দা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা, লবণ আর ময়দা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 4 চামচ ঘি দিয়ে দেবো। এবার ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। ময়দাটা ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মুঠ হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, মুঠ হয়ে যাচ্ছে। ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। আপনারা সাদা তেল দিয়ে ময়াম দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আধা বাটি টক দই। ময়দাটা টক দই দিয়েই মেখে নিতে হবে। এখানে জল বা লিকুইড দুধ ব্যবহার করা যাবে না। আর ময়দাটা এখানে মসৃণ করে মাখার দরকার নেই, এবড়ো খেবড়ো দিয়ে মাখতে হবে। দরকার নেই, অমসৃণ করেই মেখে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এরকম করে মেখেছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট সাইডে রেখে দেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর যে বাটির মাপের আমি ময়দা নিয়েছিলাম ওই বাটির মাপেরই 1.5 বাটি চিনি দিচ্ছি। এবার ওই বাটির মাপেরই 1.5 বাটি জল দিয়ে দেবো। এবার 2টো এলাচি মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচি দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। এবার চিনি গলিয়ে নেব। এলাচি দিলে ফ্লেভারটা ভালো আসবে। শিরাটা বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। এবার নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চিনির শিরাটা বেশি ঘন করা যাবে না, তাহলে চিনির শিরা
মিষ্টির মধ্যে ঢুকবে না। চিনি গলে গেছে, চিনির শিরা রেডি হয়ে গেছে, আর ঘন করবো না। এবার চিনির শিরাটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব, গ্যাস অফ করে। এবার মেখে রাখা ময়দার ডোটা 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। মেখে রাখা ময়দাটা দেখুন বন্ধুরা, আগের তুলনায় অনেকটাই নরম হয়েছে। এই যে এবার একটু মেখে নেব হাতে। এবার এখান থেকে কিছুটা অংশ নিয়ে নিয়ে আমি দই চপের শেপ দিয়ে নেব। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে চপের শেপ দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, গোল করে নিয়েছি, এবার একটু চ্যাপটা করে নেব। এরকম করে তৈরি করে নেব সবগুলো। আর একটা দেখিয়ে দিচ্ছি, আমি গোল করে নিচ্ছি। এবার চ্যাপটা করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটু এবড়ো খেবড়ো থাকলে তাতে কোনো অসুবিধা হবে না। এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো ওই চপ একইভাবে তৈরি করে নিয়েছি। এবার সাদা তেলে ভেজে নেব। জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ঠিক এমন গরম করে নিতে হবে যাতে হাত দিয়ে ধরা যায়। এবার এক এক করে চপগুলো তেলে ছেড়ে দেব। হালকা করে নাড়িয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা বাড়ানো যাবে না। আঁচ বাড়িয়ে দিলে ওপর থেকে কালারটা চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে, তাই হালকা আঁচে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর চপগুলো তেলের উপর ভেসে উঠবে আস্তে আস্তে। এই দেখুন বন্ধুরা, তেলের উপর আস্তে আস্তে চপগুলো ভেসে উঠছে। চপগুলো তেলের উপর ভেসে উঠেছে, এবার আমি উল্টে দেবো। দেখুন বন্ধুরা, চপগুলো ভাজতে ভাজতে সুন্দর একটা কালার এসেছে। এইভাবে চপগুলো হালকা আছে টাইম নিয়ে ভেজে নিতে হবে। চপগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে রেডি করে রাখা চিনি শিরা, এটা হালকা কুসুম গরম আছে, এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 2-1 মিনিট নাড়াচাড়া করে চিনির শিরার থেকে তুলে নেব। বাকি চপগুলো একইভাবে ভেজে নেব। একটু নাড়িয়ে দিচ্ছি। বাকি চপগুলো একইভাবে ভেজে নিচ্ছি।
দই চপগুলো চিনির শিরার মধ্যে 2-1 মিনিট নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দই চপগুলো। বাকি দই চপগুলো লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দই চপ চিনির শিরার থেকে তুলে নিয়েছি। এবার প্লেটে সাজিয়ে নেব। এবার দই চপের উপর একটু গুঁড়ো দুধ দিয়ে সাজিয়ে নিচ্ছি। দই চপগুলো প্লেটে নামিয়ে ওপর থেকে গুঁড়ো দুধ দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা দেখুন বন্ধুরা দই চপগুলো কত সুন্দর লাগছে দেখতে। এই মিষ্টিটা তুলতুলে নরম রসালো, খেতে ভীষণ ভালো লাগে। একটা খেয়ে মন ভরবে না, আরও খেতে ইচ্ছা করবে। এই মিষ্টিগুলো যে খাবে সেই আপনার প্রশংসা করবে। এত ভালো লাগে খেতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। এই দেখুন ভিতরটা কত সুন্দর। এই দেখুন বন্ধুরা তুলতুলে নরম ভিতরটা, খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আমার আজকের এই দই চপের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাবেন আর বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবেন। দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। দই চপের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।